কোপা আমেরিকা 2024-এর ফাইনালে পৌঁছে গেছে দুটি বড় দল, বড় ফেভারিট কলম্বিয়া এবং আর্জেন্টিনা। অবশ্যই আপনি খবর রেখেছেন, খেলা দেখেছেন, কোপা আমেরিকা 2024 ফলো করেছেন আমি বিশ্বাস করি। এবং আপনি যদি করে থাকেন এই দুই দলেরই মাত্রা জানেন, আপনি এই দল কি পর্যন্ত কতটুকু খেলেছে, কেমন খেলেছে গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট স্টেজে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার পাশাপাশি আমরা দেখব যে এই দল দুটো মানে কতটুকু একে অপরকে নাড়া দিতে পারে, কতটুকু একে অপরকে থ্রেট করতে পারে। কারণ আর্জেন্টিনা একদিকে যারা তুলনামূলক বলতেছি, ঠিক আছে, একটু সহজ অপোনেন্ট পাইছে, এবং অপরদিকে কলম্বিয়া তারা বাঘা দলের সাথে ফেস করে এবং তাদেরকে হারায় দেন ফাইনালে আসছে। দুটার মধ্যে ভিন্নতা অবশ্যই আছে, বাট দ্যার ইজ এ ক্যাচ, দ্যার ইজ আ ফাইনালে আপনার কি হবে, কি কখন কি হয়ে যায় কেউ জানে না। এবং সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে দুই দলের মধ্যে কি ফরমেশন হইতে পারে, তাদের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করা হবে এবং অবশ্যই কিছু খেলোয়াড়দের উপরও আলোকপাত করা হবে এবং সেই পুরো প্যাকেজ নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আই এম ক্যারি হ্যাম। আশা করি আপনি আমার ইউরো প্রেডিকশন অথবা প্রিভিউ ভিডিওতে দেখে ফেলছেন, না দেখতে বা লাইক কার্ডে ক্লিক করে দেখে নিন, সেটা বড় কথা নয়। চলুন আমরা শুরু করে দিই, রাইট, লেটস গো। তো এবার কোপা আমেরিকা 2024 যখন শুরু হয়েছিল তখন আমেজ অন্যরকম ছিল, মানুষের কথাবার্তা ছিল অন্যরকম। কলম্বিয়া, আমি যতটুকু বাঙালিদের মাঝে শুনছি, বাঙালিদের মধ্যে কলম্বিয়া আশেপাশেও ছিল না, মানে ফেভারিটের কথা যদি আমি বলি, ইট ওয়াজ উরুগুয়ে এবং আর্জেন্টিনা। ব্রাজিলও কিন্তু সারপ্রাইজিংলি ছিল না। আমরা শুরু থেকেই জানতাম ব্রাজিল একটা খুবই নতুন দল, এবং এই নতুন দলকে নিয়ে আশাটা করা খুবই বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তো ব্রাজিল ফ্যানরাও একটু নিজেদেরকে থমকে রেখেছিল বলা যেতে পারে। বাট কলম্বিয়া এত দূর আসবে, উরুগুয়ের মতো এত বাঘা জায়ান্টকে সেমিফাইনালে হারায়া ব্রাজিলকে ওরা ফেস করছে, কিন্তু ব্রাজিলকে গ্রুপ স্টেজে হারায় আসছে, মানে রানার্স আপ করাই আসছে আর কি, একই কথা আর কি। এবং এই দল আমি যদি বলে দিই ফেয়ারলি, কলম্বিয়া বাই ফার কোপা আমেরিকাতে সবচেয়ে সেরা দল হয়ে খেলতেছে। দে আর প্লেয়িং গুড ফুটবল, দে আর প্লেয়িং লজিক্যাল ফুটবল, দে আর প্লেয়িং দ্য বেস্ট ফুটবল আপ আনটিল নাও ইন কোপা আমেরিকা 2024। অপরদিকে আমরা যদি আর্জেন্টিনার কথা বলি, আর্জেন্টিনা ডিসেন্ট পারফরমেন্স করতেছে। লেটস নট বি ভেরি সার্কাস্টিক, কারণ আর্জেন্টিনা তাদের প্রত্যেকটা ম্যাচ জিতছে, লেট মি বি ক্লিয়ার। এবং প্রতিটা ম্যাচ জেতার কারণে তাদের যে দুষ্ত্রুটিগুলো সেটা হালকা করে দেখা যাবে একদমই ঠিক হবে না, কারণ সেই দুষ্ত্রুটিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো লেটস গো দ্যাট। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমরা দেখব হচ্ছে দুই দলের ফরমেশন কি হবে, এবং এই ফরমেশন নিয়ে একটু টুকটাক আলোচনা করবো আর কি। আগেই বলে রাখি, আমি কোনো এক্সপার্ট না, আই এম জাস্ট আ ফ্যান, এবং ফ্যানের পার্সপেক্টিভ থেকে আজকে আলোচনা করা হবে। আশা করি আপনি খুব একটা বেশি কি বলে রাগটাক করে ফেলবেন আমার উপর, আশা করতেছি। চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। আমরা দেখতে পারতেছি, অবশ্যই আপনি প্যানেলে দেখতে পারতেছেন যে আমাদের সামনে একটা প্যানেল চলে আসছে। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার পটেনশিয়াল লাইন আপ আমরা যদি দেখতে পারি, এখানে তারা আছে। কিন্তু এখানে একটা ক্যাচ হচ্ছে যে কলম্বিয়ারটাই যদি প্রথম আসি, কলম্বিয়ার যে রাইট ব্যাক যিনি মুনিয়স, যার স্ট্যাট ছিল অসাধারণ, তাকে এই ম্যাচে অবশ্যই রেড কার্ডের জন্য এই ম্যাচে তার খেলাটা হবে না। তিনি এই ম্যাচে অবশ্যই থাকবেন। তিনি অনেক ইম্পর্টেন্ট একটা খেলোয়াড় হিসেবে খেলেছেন এই টুর্নামেন্টে কলম্বিয়ার জন্য, সেটা একটা বড় আপসেট হতে পারে। বাট দে হ্যাভ দ্যাট ভ্যাকেন্সি, এবং সেই ভ্যাকেন্সি পূরণ করার জন্য সেই প্লেয়ারগুলো আছে। আমার মনে হয় খুব একটা বেশি কাহিনী হবে না, কিন্তু গোল করছে অনেকগুলো মনিয়াস এই কোপা আমেরিকাতে। সো দ্যাটস গোয়িং টু বি আ ভেরি শেকি থিং, যে কলম্বিয়া তার উত্তরটা কীভাবে দেবে আর কি। তো আমরা যদি চলে যাই যে আমাদের স্ট্রাইকিং রোলে খেলবে হচ্ছে কর্ডোবা, তিনি স্ট্রাইকিং রোলে খেলবেন। আর হামেস রদ্রিগেজ, হোয়াট আ অ্যামেজিং সিজন হি ইজ হ্যাভিং, সেখানে নাম্বার 10 রোলে খেলবেন। এবং আরিয়াস এবং লুইস ডিয়াজ, অফকোর্স লিভারপুলের খেলোয়াড় আমরা জানি। এবং ডিফেন্স লাইনে আমরা দেখতে পারতেছি থাকবে হচ্ছে মিডফিল্ডে থাকবে হচ্ছে ওরিবে লেরমা, এবং ডিফেন্সে থাকবে আরিয়াস, সানচেজ, কুয়েস্তা, মোজিকা, এবং গোলকিপিং পজিশন হচ্ছে ভার্গাস। আর অপরদিকে আমরা যদি আর্জেন্টিনার 4-4-2 নিয়ে কথা বলি, আর্জেন্টিনা 4-4-2তে আমরা অবশ্যই এটা খুব প্রেডিক্টেবল ছিল যে আচ্ছা পরে কথা বলি। মার্টিনেজ গোলকিপার, অফকোর্স 4-4-2তে টাগলেফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, ম্যাকঅ্যালিস্টার, অ্যাঞ্জো ফার্নান্দেজ, ডি পল, ডি মারিয়া, এবং আপ দ্য টপ দুজন স্ট্রাইকার রোলে খেলবেন আলভারেজ এবং লিওনেল মেসি। ওকে,
ওকে, আমরা একটু থেমে ভাবি। হ্যাঁ, আর্জেন্টিনার পার্সপেক্টিভে যদি আসি, আর্জেন্টিনা পুরোটা সিজন এই ফরমেশন দিয়ে খেলছে, পুরোটা টুর্নামেন্টে 4-4-2 নিয়েই। 4-4-2 ব্যাপারটা এরকম হচ্ছে, হুলিয়ান আলভারেস অথবা মেসি অথবা অথবা কি বলে লাউতারো মার্তিনেজ অথবা মেসি, এরকম একটা কম্বিনেশন তিনি ট্রাই করতেছেন লিওনেল স্কালোনি স্ট্রাইকিং রোলে, এবং একটা ফলস নাইন হিসেবে মেসিকে রাখানো হচ্ছে। ব্যাপারটা হচ্ছে দুইটা স্ট্রাইকারে নিয়ে খেলা হবে, বাট মেসি অল দ্য টাইম ফলস নাইন হিসেবে চলে আসে আর কি, এটা বড় কথা। মূল কথা হচ্ছে আর্জেন্টিনা এই ফরমেশনে কেন নামছে 4-4-2। এর কাহিনী হচ্ছে ডিফেন্সিভ সলিডিটি। অফকোর্স আর্জেন্টিনার কিছু ভালনারেবিলিটি আছে, আর্জেন্টিনা গোল যেমন করে গোল তেমন খায়ও, কিন্তু এইবার কোপা আমেরিকাতে সেটা একটু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম তুলনামূলকভাবে। তো সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, দে আর হ্যাভিং আ ভেরি স্ট্র্যাটেজিক মুভ ইন টার্মস অফ ডিফেন্ডিং। অফকোর্স ডিফেন্ডিং আমরা বলতে পারবো ক্রিস্টিয়ানো রোমেরো কনসিস্টেন্ট পারফর্ম করতেছেন, লিসান্দ্রো মার্টিনেজ, ওতেমেন্ডি এরা হচ্ছে মাঝে মাঝে একটা ম্যাচ ভালো খেলতেছে, আরেকটা ম্যাচে কেমন জানি সেই কি ছিল। কিন্তু তাগলিয়াফিকো, ক্রিস্টিয়ানো রোমেরো এই দুইটা খেলোয়াড় আমি বলবো সলিড ছিল ডিফেন্সিভলি সবসময়। তাগলিয়াফিকো মাঝে মাঝে ক্রস টস দেয়, কিন্তু হি ইজ নট লাইক আকিউনা যে একদম উপরে অফ দ্য টপ যে খেলতে পারবে। তাগলিয়াফিকোর মূল কাজই হচ্ছে ডিফেন্ডিং করা, সো হি ইজ ডুইং এ ভেরি গুড জব। আমিও চাইবো তাগলিয়াফিকো এই মাঠে নামুক আকিউনার বদলে, কারণ আজকে আমাদের এই ম্যাচটাতে আমাদের ডিফেন্সিভ সলিডিটিও অনেক বেশি লাগবে, সেটা আসতেছে কলম্বিয়ার আলোচনায়। এবং আমাদের মিডফিল্ডে খেলতেছে হচ্ছে, এবং মলিনার কথা বলে আর কি, মোলিনি আমরা জানি যে আপ দ্য টপ খেলে, মন্টিয়াল একটু ডিফেন্সিভ সলিডিটি দেবে, তো আমি এখানে মন্টিয়ালকে প্রেফার করবো, যেহেতু সে মলিনার তুলনায় ডিফেন্সিভলি একটু ভালো, তো আমি তাকেই নামাবো জাস্ট বিকজ অফ দ্য সলিডিটি। আমরা দেখতে পাচ্ছি মিডফিল্ডে ম্যাকালিস্টার, অ্যাঞ্জো ফার্নান্দেস, ডি পল এবং ডি মারিয়াকে নামানো হয়েছে। ডি মারিয়া অফকোর্স এখানে ফলস নাইন, ডি মারিয়া অফকোর্স এখানে রাইট উইংয়ে চলে আসবে, এই ভ্যাকেন্সিটা পূরণ করবে ডি মারিয়া। যখন মেসি যেন রাইট একটা উইথ থাকতেই হয়, মেসি যে একটা যেন ব্যালেন্স দিতে পারে, কারণ মেসি সবসময় এই পজিশনটাই থাকে, রাইট ফ্ল্যাঙ্ক বলতে পারেন, নাম্বার 10 রোল বলতে পারেন। তো এখানে ডিমারিয়ার আপ দ্য টপ যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং ডিমারিয়া এই পুরো ফ্ল্যাঙ্কটাই তিনি থাকেন অথবা মেসির সাথে সোয়াপ করেন প্লেস, আমরা সবসময় এটা দেখতে পারতেছি। তো এই ম্যাচে ডিমারিয়া খেলাটা অত্যন্ত জরুরি। ডিমারিয়া এই রোল প্লে করার জন্য খুবই ওস্তাদ বলা যেতে পারে। মেসির সাথে তার কম্বিনেশন যেটা, সেটা সবসময় মারাত্মক ঘাতক ছিল। তার মনে হয় এই ম্যাচে ডিমারিয়া ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি আমার মতে। ডিমারিয়াকে নামানো খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমরা এই ফরমেশনে আসছি এবং কলম্বিয়ার এগেনস্টে এক্সপিরিয়েন্সটা খুব বেশি ম্যাটার করে, এবং আই ডোন্ট নো মেসি ডিমারিয়ার থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার এখানে কেউ আছে কিনা। অবশ্যই আমার ভুল হতেই পারে, আপনি আমার জানায়েন আপনার মতে কেউ আছে কিনা, থাকলে আমাকে বলবেন অবশ্যই ইন দ্য কমেন্ট সেকশন। অ্যাঞ্জো ফার্নান্দেস, ম্যাকালিস্টার দুজনকে নিয়ে আমি যে বলবো, মাঝে মাঝে ভালো খেলছে, মাঝে মাঝে খারাপ খেলছে, মানে ডিফেন্স মানে কিছু পাস মিস করছে, মানে ইম্পর্টেন্ট জায়গায় পাস মিস করছে। শুধুমাত্র কানাডা, চিলি এসবের সাথে খেলার কারণে খুব একটা থ্রেট আমরা দেখতে পারি না, বাট এই ইম্পর্ট্যান্ট দলের সাথে পাস মিস করা যাবে না, সেটা নিয়ে আমরা আসছি কেন যাবে না। এবং উপরে খেলছে সাব দ্য টপ লিওনেল মেসি, হচ্ছে আলভারেজ অলমোস্ট টার্গেট ম্যান হিসেবে খেলবে। লিওনেল মেসি বল বানানো মিডফিল্ড এরিয়াতে তিনি ঘোরপাক করবেন আর কি, উইথ ডিপল, উইথ এনজো, উইথ ডিমারিয়া, এই প্লেয়ারদের সাথে কম্বিনেশন তৈরি করেন তিনি, অবশ্যই ডিপলের সাথে একটু বেশি করেন। Messi is going to be a very vital figure in this match, কারণ he's the magician, he's the creator, he's the captain, he is everything in this team এখন পর্যন্ত। এবং একদম নিচের দিকে যদি চলে আসি, মার্তিনেস, আমাদের ডিবো মার্তিনেস, হি ইজ হ্যাভিং এ ক্রেজি ইনসানিটি অফ এ সিজন। অসাধারণ খেলছেন তিনি, প্রমাণ করে আসছেন বিভিন্ন স্টেজে। সবসময় তার হিট হচ্ছে, হি ওয়ান্টস যে পেনাল্টি শুট আউটও যাক খেলাটা, হি রিয়েলি ওয়ান্টস দ্যাট। সো আমি জানি না আবার সেই হার্ট অ্যাটাক নিতে পারবো কিনা, বাট এক্সপেক্টিং দ্যাট আমাদের কাছে এক ভালো গোলকিপার আছে, আই হোপ, বাট আই ডোন্ট হোপ অ্যাকচুয়ালি। খেলাটা 90 মিনিটে শেষ হোক, এটাই আই হোপ দ্যাট হ্যাপেন্স। এবং আমরা যদি এখন কলম্বিয়াতে শিফট করে ফেলি, কলম্বিয়াতে সবচেয়ে বড় কথা ডিফেন্সে চলে যাই, ডিফেন্সিভ সলিডিটি দেখতে পাচ্ছি আমরা কোয়েস্তা এবং সানচেজ এবং মজিকার কাছে, আমরা দেখতে পাচ্ছি এরা ডিফেন্সিভলি অনেক ভালো খেলছে। ব্রাজিলের খেলাটাও যে মনে পড়ে আপনাদের, সেই ম্যাচে ভালো খেলছে, কিছুই করতে দেয় নাই। যখন তাদের ভালো একটা প্লেয়ার ছিল তিনি যখন মাঠে মোটামুটি ছিলেন না, মাঠামুটি ছিলেন মুনিয়স, যে আমাদের রাইট ব্যাক, তিনি ভিনিসিয়াস জুনিয়রকে অলমোস্ট একদম বোতলবন্দি করে রাখছে, একদম বলা যেতে পারে। আরিয়াস নাম্বার 4, তিনি কতটুকু সেই যোগ্যতা পালন করতে পারবে, সেটা একটা বড় পরীক্ষা তার জন্য, এবং আমি আশা করতেছি
তার কাছ থেকে ভালো পারফরমেন্স হবে, কিন্তু সেই জায়গাতে খুব একটা ডমিনেট করার জন্য তিনি প্লেয়ার পাবেন তেমন না, কারণ আর্জেন্টিনা এখন উইংয়ে খেলে না, বিশেষ করে এখানে উইং থাকার কথা না খুব একটা বেশি। আলভারেজ মাঝে মাঝে শিফট করবে, বাট হি ইজ মেইনলি একটু ইনভার্ট করে খেলতেই পারবে আরিগাস। তো আমার মনে হয় না তিনি কোন 1v1 থ্রেট পাবেন, যদি না হাফ টাইমের সময় নিকোলাস গঞ্জালেসকে আনা হয়, দ্যাট টাইম হি ক্যান ফেস আ ডুয়েল। আমাদের ফুল ব্যাক নিয়ে কোনো একটা প্রবলেম না হতে পারে, বাট দে আর গোয়িং টু বি ভেরি গুড ইন ডিফেন্স। এবং আমরা যদি মিডফিল্ডে চলে আসি, ওরিবে এবং লারমা দুই মিডফিল্ডারই টপ নচ পারফরমেন্স দিচ্ছে। দুজনের জোটকে আমরা মাঝে ম্যাচে বুঝতে পারছি, ঠিক আছে। কলম্বিয়ার ম্যাচে এত ব্যালেন্স, আপ দ্য টপে যে রদ্রিগেস তারপরে লুইস ডিয়াজরা এত রান মেক করতে পারতেছে, মিডফিল্ডে এদের সলিডিটি থাকার কারণেই কিন্তু এটা সম্ভব হচ্ছে, নাহলে কিন্তু হবে না। এত দূর পর্যন্ত একটা দল মিডফিল্ডকে ডমিনেট করে আসছে। মিডফিল্ডে যে ব্যাটলটা হবে, সেই ব্যাটলটা হচ্ছে লারমা এবং উরিবে, তারা বল উইন করার জন্য ওস্তাদ। এবং সেই বলগুলো যখন আমরা আগেই বলছি যে আর্জেন্টিনা এইবার কিন্তু প্রচুর বল মিস পাস করতেছে, বিশেষ করে অ্যানজো এবং ম্যাকঅ্যালিস্টার দুজনের একজন হয় খারাপ খেলবে, হয় ভালো খেলবে, এটাই সমস্যা। এটাই একটা প্রবলেম যে তারা কখন আমরা ডিপ বলেরও দেখছি মিস পাস করতে, ডিপ পজেস হতে, মিস পাস করতে। এই সুযোগগুলো কলম্বিয়ার সামনে করা যাবে না। এই সুযোগগুলো কলম্বিয়ার সামনে করাটা হচ্ছে একদম পাপের কাতারে পড়বে, কারণ আপনার কাছে কি হামেস রদ্রিগেস হু ইজ হ্যাভিং এ ব্লাস্ট অফ এ সিজন, 6টা অ্যাসিস্ট দিয়ে ফেলছে ভাই। প্রবাবলি কলম্বিয়া জিতুক বা হারুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, হি ইজ গোয়িং টু উইন দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড ইজিলি ভাই। গোল্ডেন বল যাই হোক, যাই বলে আর কি, টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার হিসেবে হামেস রদ্রিগেস ইজ গোয়িং টু বি দ্য নাম্বার 1 চয়েস। যেই জিতুক হারুক ভাই, সেটা ম্যাটার করে না। এবং আমরা দেখতে পারতেছি লিভারপুলের লেফট উইঙ্গার লুইস ডিয়াজ, বড় প্লেয়ার ভাই, বড় স্পিড, বড় কন্ট্রোল। ব্রাজিলিয়ানস ভাই, মনে করি ব্রাজিলিয়ান একটা খেলোয়াড় খেলতেছে, এরকম একটা ভাব লুইস ডিয়াজের মধ্যে, ঠিক আছে। অলওয়েজ আন্ডাররেটেড প্লেয়ার ভাই, অ্যাবসোলুট ব্যাঙ্গার। এখানে মন্টিয়েল এবং রোমেরো দুজনকেই সতর্ক থাকতে হবে। এই ছেলে এই পাশ থেকেই সবচেয়ে বেশি অ্যাটাক তৈরি হয়। হামেস রদ্রিগেজ তিনি অনেক সুইচ করে তার সাথে, আমি দেখতে পারি। ভাই আপনি মিস্টেক করতে পারবো না, বিশেষ করে এই যে ছোটো ফুল পাস দিয়ে ফেলে, সেটা দেওয়া যাবে না, কারণ হামেস রদ্রিগেজ ভাই হি ইজ হ্যাভিং এ ক্রেজি সিজন। বলটারে যেমনি বানায়, হি ইজ এ গ্রেট প্লে মেকার। আপ আনটিল নাও এই টুর্নামেন্টে বেস্ট প্লে মেকার ভাই, ইভেন আপ মেসি ভাই, আই হ্যাভ টু সে দিস। হামেস রদ্রিগেজ ওয়াট আ প্লেয়ার ভাই, সেট পিসে মারাত্মক এই দল, সেট পিসও মারাত্মক। সেট পিসে হামেস রদ্রিগেজ যেভাবে বলটা বানায় দেয়, খালি খাওয়াই দেয়। আর মনিয়েজ যে তিনি খেলতেছে না যদিও, তারপর লম্বা প্লেয়ার এখনও আছে সেখানে, তো সেট পিসে একটু সাবধান থাকতে হবে। যদিও আর্জেন্টিনা সেট পিসে দুটো গোল দিছে, বাট দ্যাট ডাজন্ট ওয়ার্ক অলওয়েজ। কিন্তু এই কলম্বিয়া দল সেট পিসে আরও ভালো ভাই, আমি বলবো আর্জেন্টিনা থেকে এগিয়ে। তো এটাই মূলত কথা। আরেকটা জিনিস হচ্ছে যে প্রপারলি ব্যালেন্স হচ্ছে কলম্বিয়া, পুরো বলতে পারি। স্কোয়াড ডেপথ একটা বড় ইস্যু হতে পারে, বাট আননন প্লেয়াররা মাঝে মাঝে এমন একটা পারফরমেন্স দিয়ে ফেলে, ইউ জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ কান প্রেডিক্ট এনিথিং ইন ফাইনাল, এবং এটাই হবে আশা করতেছি। আর আর্জেন্টিনার কিছু খেলোয়াড়দের নট সো রেগুলার গুড পারফরমেন্স দেখতে পারতেছিলাম, যেমন মিডফিল্ডে অ্যানজো, ম্যাকঅ্যালিস্টার, যারা শুরুর দিকে খারাপ খেলছে, আবার মাঝখানে ভালো খেলছে, আবার একটা ম্যাচ খারাপ খেলছে, আবার ভালো খেলছে, এরকম একটা আপস অ্যান্ড ডাউন রোলার কোস্টার দেখতে পাচ্ছি, যেটা এই ম্যাচে একদমই রিকোয়ারমেন্ট না। তো বয়েজ, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আমরা মাঝখানে একটু সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম, তো সেখানে আমরা এখন এসেছি না, ভিডিওর শেষটা একদম একটু মজা আকারেই করবো। তো আমাদের শেষ প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচটা দুর্দান্ত ম্যাচ হবে। আপনি দুনিয়ার যেখানেই থাকুন, এই ম্যাচটা কখনো মিস করেন না ভাই। কেন করবেন আমি জানি না, বাট ইয়া দেয়ার উইল বি সাম পিপল অফকোর্স, কিন্তু করেন না ভাই, জ্ঞান থাকতে করেন না প্লিজ, অবশ্যই, কারণ দিস ইজ গোয়িং টু বি দ্য ব্লাস্ট অফ ম্যাচ। এবং কলম্বিয়া ইজ রিয়েলি ভেরি গুড টিম। আর্জেন্টিনাও তাদের অমরত্ব দেখাইতেছে এবং দেখায় আসবে ইনশাল্লাহ। কলম্বিয়া এখনও 25-26টা ম্যাচ হারে নাই টানা, আর্জেন্টিনা লাস্টের 10টা ম্যাচ হারে নেই। দিস ইজ গোয়িং টু বি আ ভেরি গুড ব্যাটল, এবং লুক আউট করে রাখেন হামেস রদ্রিগেজ ভার্সেস লিওনেল মেসি, এবং আমাদের দুটো লেজেন্ডের শেষ ম্যাচ। আপনি আশা করবি এই ম্যাচটা দেখবেন। ওই দিন আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, হয়তো বা রিভিউ আসবে না ওই দিনের, আই এম সো সরি, মেবি আসবে না, আবার আসতেও পারে, বলা যায় না। তো আই হোপ আপনার ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ইউ হ্যাভ নো হোয়াট টু ডু। আর্জেন্টিনা ফ্যান হইলে ভাই, যে কোনো ফ্যান হইলে ভাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমরা ক্লাব, ইন্টারন্যাশনাল সব বিষয়ে ফুটবল নিয়ে আলোচনা করে থাকি। আপনার হয়তো ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে শেয়ার করে দিবেন, এই তো, আর কিছু না। দেখা হবে, বাই।